দামিনী ফুড রেসিপিতে আপনাদের স্বাগত। আজ আমার রেসিপিতে রয়েছে কাতলা মাছের মাথা দিয়ে মুগ ডাল। প্রথমেই দেখে নেব উপকরণে কি কি লাগছে। একটা গোটা কাতলা মাছের মাথা, 100 গ্রাম মুগ ডাল, ধনেপাতা ও কাঁচা লঙ্কা, গোটা গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরে, একটা টমেটো কুচিয়ে রেখেছি, ঘি, আদার পেস্ট, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, লবণ, সর্ষের তেল, চিনি, গুঁড়ো গরম মশলা। প্রথমে আমি মাছের মাথাটা নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখে দেব। এরপর শুকনো খোলায় মুগ ডালটাকে হালকা লাল করে ভেজে নেব। হালকা লাল ভাজা হয়ে গেলে ডালটাকে সেদ্ধ করে নামিয়ে রেখে দেব। ডালটা আধ সেদ্ধ হয়ে গেলে ডাল ঘাটনি দিয়ে ডালটাকে একটু ফাটিয়ে নেব, কারণ ডালটা লাল করে ভাজার কারণে সেদ্ধ হতে সময় লাগে। তাই আমি ডাল ঘাটনি দিয়ে ডালটা একটু ফাটিয়ে নিলাম, যাতে ডালটা তাড়াতাড়ি সেদ্ধ হয়। এরপর কড়াইয়ে একটু তেল দিয়ে মাছের মাথার টুকরোগুলো হালকা লাল করে ভেজে নেব, কারণ বেশি ভাজলে মাছের মাথার টেস্টটা কমে যায়। এরপর কড়াই তেল দিয়ে গোটা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা ফোড়ন দেব। এবারে 2 টেবিল স্পুন আদার পেস্ট আর টমেটো কুচিটা এবং 2টো কাঁচা লঙ্কা দিয়ে মশলাটাকে হালকা কষে নেব। এরপরে 1 টেবিল স্পুন করে লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো এবং স্বাদ মতো লবণ দিয়ে আর সামান্য চিনি দিয়ে একটু নেড়ে চেড়ে কষতে থাকবো। চিনিটা এই কারণেই দিয়েছিলাম যাতে একটু সুন্দর কালার আসে। ভাজা মাছের মাথা দিয়ে কষতে থাকবো। কষতে কষতে দেখবেন যে কষানো থেকে তেল ছেড়ে গেছে।
এরপর 1 টেবিল স্পুন ঘি দিয়ে দেব, এতে গন্ধটা খুব সুন্দর আসে। আবার একটু কষে নেব। কষা হয়ে গেলে সেদ্ধ ডালটা দিয়ে ডালটাকে ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে 2 কাপ মতো জল দিয়ে ডালটা ফুটিয়ে নেব। এবার ডালটা ফুটে এলে গরম মশলা আর ধনেপাতার কুচি দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে নেব। পুষ্টিকর সুস্বাদু মাছের মাথা দিয়ে মুগ ডাল। আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দেবেন। যারা চ্যানেলে নতুন এসেছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। টাটা, বাই বাই।